চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত, ভারতের নিন্দা। আন্দোলনকারীদের দমন করে নয় আলোচনায় সমাধান সম্ভব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। এবং স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের দোসররা বললেন তারেক রহমান। ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এই আদেশ দেন। তবে ভক্তদের বিক্ষোভের মুখে কারাগারে নেওয়া যায়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। এই ইসকন নেতার অনুসারীরা আদালতে পুলিশের প্রিজন ভ্যান অবরোধ করে রাখেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। ইসকন অনুসারীদের আক্রমণে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে মোতায়েন করা হয়েছে বিজিবি। এদিকে কাল চট্টগ্রাম আদালতের বিচার কাজ বন্ধের ঘোষণা আইনজীবী সমিতির। এর আগে গতকাল চিন্ময়কে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৯ জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়, কারো ওপর দমন নিপীড়ন করে নয়। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আন্দোলন দমনে কঠোর পদক্ষেপের কোনো চিন্তা সরকারের নেই। এ সময় তিনি সবাইকে রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করার আহ্বান জানান। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁধ ভেঙে যাতে হাওরের ফসল না ডুবে সেই জন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান, একটা আলোচনা করতে পারে আমাদের সাথে, অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সরোয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে। বাঁধ ভেঙে যে হাওরের ফসলের ক্ষতি হয় এটা আগে থেকে একটু দেখে দিতে, যাতে কোথায় কোথায় ভাঙন হয়েছে, কোথায় কোথায় শক্ত করে আমাদের মেরামত করতে হবে, যাতে হাওরে যারা চাষাবাদ করেন হাওরবাসীর কোনো ক্ষতি না হয়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাক্ষাতে তিনি বলেন, এই সরকারের সময়ে সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে অভিযোগ করে তিনি জানান, ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। এ সময় গণ অভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের এক শ্রেণীর দোষ সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরকেই ভূমিকা পালন করতে হবে। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে। আসলে তো মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা, কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের পিছনে প্যাসিস্ট সরকারের লুটপাটের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য।
বিপ্লবের কারণে পুলিশের ল এবং অর্ডার মিস হতে পারে উল্লেখ করে তিনি পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। তো সেই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এই সরকারের মেয়াদে সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমেরও এখানে দায়িত্ব আছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেছে, তবে তার লেজ রয়ে গেছে। সিলেটে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। এ সময় তারেক রহমান আরও জানান, দেশকে এগিয়ে নিতে হলে যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা চালু রাখতে হবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত কয়েকদিনের পত্রিকা দেখলে বোঝা যায় স্বৈরাচারী পলাতক আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করে চলেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি, অনলি দেন আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো। অনলি এই দেশের, তাহলে দেশের মানুষকে আমরা নিরাপদ রাখতে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশানের এক হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় দেশের মানুষকে ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের সময় দেওয়ার আহ্বান জানান বিএনপির এই মহাসচিব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা প্রথম বই তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি কন্টেম্পোরারি বাংলাদেশ বইয়ের প্রকাশনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন, এগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। অনুষ্ঠানে তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপিরই নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান সকলকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে তিনি কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে তিনি আহ্বান জানান করেছেন, অনুপ্রাণিত করেছেন। ছাত্র গণ অভ্যুত্থানের মূল সময়টা, সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে, এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত। পরে সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। জানান, এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আমরা সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। চলমান সমস্যার সমাধানের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনের কথা জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনাদি বেতন পরিশোধের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। সকাল 7টা থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকারক এলাকার সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন এই সড়ক ব্যবহারকারী যাতায়াতকারীরা। শ্রমিকরা জানান, 4 বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে যায় লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানা। এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন ব্যবসা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখনও পরিশোধ করা হয়নি।
এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। শীতকালে রক্তে শর্করা ও রক্তচাপ দুটোই বাড়ে। এ সময় শরীরে মেটাবলিজম কমে যায়, খাদ্য থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়াও খুব ধীর হয়। এই কারণে শরীরে কার্বোহাইড্রেট বা চিনির শোষণও কমে যায়। এই সময় ডায়াবেটিস রোগীদের সচেতন থাকতে হয় বেশি করে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। শীতে অনেকেই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খায়, ফলে রক্তে শর্করা এবং রক্তচাপ উভয় বেড়ে যায়। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ওদের ইমিউনিটি কম থাকে। ইমিউনিটি কম থাকার জন্য শীত আসি বা শীতের সময়টা কিছু উপসর্গ দেখা দেয়। তার মধ্যে আমরা পাই যে ভাইরাল ফিভার, কমন কোল্ড, রাইনাইটিস, নিউমোনিয়া, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমার পেশেন্টও থাকে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা একটা অ্যালার্জিক জোন হিসাবে আমরা ঠিক করি। এই সময় এই পেশেন্টদেরকে আমরা কিছু মেডিকেশন দিয়ে ফেলি যে আপনারা এখন থেকে এগুলো স্টার্ট করেন। যদি অ্যাটাকও হয় বা আক্রান্ত হন তাহলে যেন সিভিয়ার পর্যায়ে না যেতে হয়। এই সময় বেশিরভাগ ডায়াবেটিস রোগী খাবারের দিকটা ভালো করে খেয়াল রাখতে পারেন না। ভাজা পোড়া, অতিরিক্ত প্যাকেটজাত, মিষ্টি, প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড, ফাস্টফুড ইত্যাদির লোভ সামলাতে পারেন না। শীতের সময় যেটা হয়, বাতাসে আর্দ্রতাটা কম থাকে। বাতাসে আর্দ্রতাটা কমে যাওয়ার ফলে স্কিনে সাধারণত যে একটা স্বাভাবিক যে আর্দ্রতা দরকার সেটা তখন স্কিনটা হারায় ফেলার পরে কি দেখা দেয়, যে স্কিনে ড্রাইনেস দেখা দেয়। এই ড্রাইনেস থেকে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেটার মধ্যে আসে যেমন ঠোঁট ফেটে যাওয়া, তারপরে নেইলের টিপ ফেটে যাওয়া, পায়ের টোজের ক্র্যাক হওয়া, এবং তার চেয়ে বড় কথা যেটা হচ্ছে পায়ের গোড়ালিটা ফেটে যাওয়া। এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টদেরকে যদি আমরা আগে থেকে স্কিন কেয়ার উইন্টারে কীভাবে নিবে এগুলো যদি বলে দেওয়া যায়, তখন যদি তারা মেনটেন করে, যারা তাদের সেরকম কোনো সিভিয়ার আকার ধারণ করে না, বাট যারা এগুলো মানছে না সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে তারা সেকেন্ডারি ইনফেকশন নিয়ে আমাদের কাছে চলে আসলো। মৌসুমী সবুজ শাকসবজি, তাজা ফল এবং অ্যান্টি অ্যাক্সিডেন্ট সমৃদ্ধ ফল, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানীয় পান করতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব ভোরে কিংবা সন্ধ্যায় না হেঁটে সূর্য পরিপূর্ণ ওঠার পর কিংবা সূর্য ডোবার আগে হাঁটার পরামর্শই দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আবার একবার, চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত, ভারতের নিন্দা। আন্দোলনকারীদের দমন করে নয়, আলোচনায় সমাধান সম্ভব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টা। এবং স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের দোসররা, বললেন তারেক রহমান। ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।